আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দারুণ একটা সুযোগ কিন্তু সামনে আসতে যাচ্ছে, 100% নিশ্চিত থাকতে পারেন। আরটিকে 3.0 কিন্তু মালয়েশিয়ার সরকার আবারও ওপেন করতে যাচ্ছে, যেটা ছিল আরটিকে 2.0। এটারই তারা আপডেট করে নিয়ে আসবে আরটিকে 3.0, যেটা আরও হবে সহজ পদ্ধতিতে তাদের কাজ। যারা আগে অবৈধ ছিলেন বা বৈধ হতে পারেন নাই, তারা কিন্তু এই আন্ডারে অবশ্যই বৈধ হতে পারবেন। তো এটা হচ্ছে কবে নাগাদ চালু করবে, এটা যদি আমরা অ্যাকচুয়ালি ডেটটা বলতে চাই বা সঠিক সময়টা যদি বলতে চাই যে কবে চালু করবে, এটা কিন্তু সামনের মাস থেকে চালু হতে পারে। এটা 100% বলা যায়। যদি 100% সামনের মাস থেকে চালু নাও হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে অন্তত 2 মাসের ভিতরে তারা এইটা হাতে নিবে, এই প্রোগ্রামটা হাতে নিবে। মালয়েশিয়ার ফেডারেশন রিকালিবেসি তেনেকা কার্যা, তারা কিন্তু এই 30শে জুন তারা একটা বৈঠক করবে এই বিষয় নিয়ে। এখন কিন্তু আপনার লক্ষ্য করবেন যে বেশি অপারেশন চলতেছে, কারণ যখন মালয়েশিয়ার সরকার বৈধতার ঘোষণা দেয় প্রত্যেকবারই তারা কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করে। এটা মাথায় রাখবেন, যতবারই কিন্তু বৈধকরণ পত্রিকা চালু হয়েছে, মানে বৈধকরণ সিস্টেম চালু করছে মালয়েশিয়ার সরকার, আমি কিন্তু এখানে তিনবারই কিন্তু বৈধকরণের দেখছি, সিস্টেম দেখছি যে তারা হচ্ছে কি করে, যখন আপনার বৈধকরণ পত্রিকা চালু করে, প্রোগ্রাম চালু করে, তখন তারা হচ্ছে সারা মালয়েশিয়া একদম দরপাক করে ফেলে, বুঝছেন? মানে যে যেখানে আসে সেখান থেকে ধরে নিয়ে আসে। কিছু কিছু নিউজ এমনও করে, তো ওই রকমও কিন্তু নিউজ ওনারা প্রকাশ করে, কারণ হচ্ছে আতঙ্ক একটা সৃষ্টি করার জন্য। এখানে হচ্ছে আমি এভাবে বলতে পারি না, এভাবে নিউজ দিতে পারি না হচ্ছে। যাই হোক, আপনারা বুঝে নেবেন যে এই সিস্টেমে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা দরপাকড় চালাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে সবাই কি করবে, যখনই মালয়েশিয়ার সরকার বৈধতার ঘোষণা দিবে, তখন কিন্তু সবাই বৈধ হওয়ার জন্য মানে একদম হুমড়ি খেয়ে পড়বে। এটা হচ্ছে সত্য। যখন হচ্ছে 2019 সালে, 2018 সালে, 2018 সালে, 2017 সালে হচ্ছে ঘোষণা ছিল, 2018 সালে, হ্যাঁ মেবি 2018 সালে যখন মাইজির আন্ডারে ভিসা করার সুযোগ দিছিল, তখন কিন্তু একদম মালয়েশিয়া মনে হইতেছে যে একদম সাফাই করে ফেলতেছে তারা, একদম সাফাই করে হচ্ছে আপনার দেশে লোক পাঠাইতেছে, জেলে নিয়ে পড়তেছে। তারপরেই কিন্তু সুযোগটা আসছিল মাইজির আন্ডারে ভিসা করার সুযোগ। তখন কিন্তু আমিও অবৈধ ছিলাম প্রায় 5 বছর যাবত, তারপর 5 থেকে 6 বছর যাবত অবৈধ ছিলাম, তারপর হচ্ছে আমি বৈধ হয়েছি। এরপরে হচ্ছে আবার যখন আপনার 2022 সালে আপনার আরটিকে 2.0 যখন মালয়েশিয়ার সরকার আপনার ওইটা হাতে নিয়েছিল প্রোগ্রাম নতুন করে আবার, তখনও কিন্তু একদম দর পাকড়, একদম সব জায়গা থেকে মনে হয় যে টুকায়া টুকায়া লোকসব ধরতেছিল। তো এই দর পাকড়ের ভিতরে মানুষের ভয় ঢুকে গেছিল যে আমার তো ভিসা করতে হবে, যেভাবে হোক আমি ভিসা করি। সো তারা কিন্তু বিপুল পরিমাণ সংখ্যক অবৈধ প্রবাসী পাওয়া গেছে, যারা বৈধ হয়েছে। অন্তত বৈধ ভিসা না পাইলেও তারা আবেদন করছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন এই সিস্টেমটাই চলবে, আপনারা আতঙ্কিত হবেন না। কারণ হচ্ছে একটু সেভে থাকবেন, যেহেতু দরটাছে দরেই তারা একটু সেভে থাকবেন ইনশাল্লাহ। এখন কিন্তু আবার এই আরটিকে 3.0 চালু করবে মালয়েশিয়ার সরকার, এটা 100% ধরতে পারেন। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা হচ্ছে কারা বৈধ হতে পারবেন এই আন্ডারে। এই আন্ডারে যদি আপনি বৈধ হতে চান এই প্রোগ্রামে, তখন আপনি কিন্তু এই বিষয়ে যদি আমি বলি, আপনি যেভাবেই হোক মালয়েশিয়াতে আসছেন, আপনি বৈধ হতে পারবেন। ধরেন আপনি থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতে প্রবেশ করছেন, আপনি আগেই ভিসা করতে পারেন নাই, আপনি অবৈধ আছেন, তারা বৈধ হতে পারবে। যারা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গাপুর দিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করছে বা নদীপথে প্রবেশ করছেন, তারাও বৈধ হতে পারবেন। এমনকি এখন হচ্ছে এটা 100% বলা যাবে যে কলিংয়ে যারা আইসা অবৈধ হয়েছে তাদের নিউজটা আসলে কি। এখন এটা যেহেতু আরটিকে 2.0 আপডেট,
এটা অবশ্যই আমি মনে করি যে মালয়েশিয়ার সরকার সুযোগ দিবে, যারা কলিংয়ে আসার পরেও 23 সালে অবৈধ হয়ে গেছে বা 24 সালে আসার পরেই মূলত অবৈধ হয়ে গেছে কোম্পানি থেকে। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ভিসা যদি আপনার চালু থাকে, মানে আপনার রানিং থাকে, ওই ক্ষেত্রে হয়তো আপনার ভিসা হবে না। কিন্তু যাদের ভিসা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, মাতৃ হয়ে গেছে, তারা কিন্তু বৈধ হতে পারবেন, এটা নিশ্চিত বলা যায়। কারণ মালয়েশিয়ার সরকার এখানে আর কাউকে অবৈধ রাখবে না। তো এই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনিও ইনশাল্লাহ বৈধ হতে পারবেন। আর আমি চাই সবাইয়ের ক্ষেত্রে যেন সুযোগটা করে দেয় মালয়েশিয়ার সরকার, যেন বৈধ হতে পারেন। তো তো এই বিষয় নিয়ে আমি আরো সামনে ইনশাল্লাহ ভিডিও করব, আপডেট দিব আপনাদের। তবে হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে এখানে যদি আপনাদের কোনো তথ্য আরো কোনো কিছু জানার থাকে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবসময় আমি অ্যাক্টিভ থাকি, সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই বিষয়ে যদি আপনার আরো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।